নমস্কার বন্ধুরা, শুক্লার হেসেলে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদেরকে অনেক দিন ধরেই রান্না দেখাতে পারছি না, কারণ আমি ছিলাম না। আমি সিমলা কুলু মানালিতে বেড়াতে গিয়েছিলাম। তো আসার পর ভাবলাম বন্ধুরা সবাই অপেক্ষা করছে, চটপট করে একটা মটনের ঝোল রেসিপি করব। নিয়ে নিয়েছি 700 গ্রাম রেওয়াজি মটন। খুবই সামান্য উপকরণ দিয়ে আমি মাটনের ঝোলটা বানাবো। আপনারা উপকরণগুলো দেখে নিন। পেস্ট করার জন্য নিয়ে নিলাম আদা, রসুন, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। মাংসটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিলাম কুচানো পেঁয়াজ, তেজপাতা, হলুদ গুঁড়ো, নুন, কুচানো টমেটো, পেস্ট করা মশলাটা, কিছুটা দিয়ে দেবো সর্ষের তেল। তারপরে ওটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে আলুটাকে একটু সামান্য নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আর আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। মাটনে একটু সর্ষের তেলটাই দিলে টেস্টটা বাড়ে। আলুটা নামিয়ে নিয়ে ওই তেলেই দিয়ে দেবো গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর 2-4টে গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো। এবারে বারবার ঢাকা দিয়ে কষাতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে কষানোর পর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতন একটু গরম জল দিয়ে প্রেসারে ঢেলে নেব। মাংসটা ঢেলে নেওয়ার পর কড়াইতে যে মশলাগুলো লেগেছিল একটু গরম জল দিয়ে নাড়াচাড়া করে প্রেসারে ঢেলে নিয়ে 4টে সিটি মেরে নেব। প্রেসার কুকারটা যখন ঠান্ডা হয়ে যাবে ঢাকনাটা খুলে দিয়ে দেবো 1 চামচের মতন গরম মশলা।
যত ভালোবাসা দেবেন ততটাই আমার আগ্রহ বাড়বে আপনাদেরকে রান্না করে দেখানোর। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের সবার কাছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য বেল আইকনে ক্লিক করবেন। নমস্কার।